হাতের কাছে থাকা দুইটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে এইরকম মুচমুচে বিস্কুট, যেটা তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণই হয়েছিল। তো একবার হলো এই রেসিপিটাকে বাড়িতে বানাবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তাহলে এইরকমভাবে যদি বাড়িতে বানাতে পারো তাহলে দোকান থেকে কিনা খাওয়ার কী দরকার আছে। তো চলো বন্ধুরা, এই রেসিপিটার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তার জন্য এখানে একটা এলাচকেও দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে আসবো। তো বন্ধুরা, এদিকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। আর দেখো, এটা আমার গাছের ড্রাগনটাকে আমি সাইডে রেখেছি, দেখতে সুন্দর লাগছিল তার জন্য। তো চিনিটাকে আমি দিয়ে দিলাম এই মিক্সিং বোলের মধ্যে। তো বন্ধুরা, এখানে লাগবে একটা ডিম। এই ডিমটাকে আমি এই চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে মিক্স করে নিতে হবে। ডিমটাকে চিনি গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে ময়দা। তো আমি পরিমাণ মতো ময়দা এখানে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ প্রথমেই দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিয়েছি আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এতে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। বন্ধুরা, আরও 2টি উপকরণ আমি অ্যাড করব। এখানে বেকিং সোডা দিতে হবে আর বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর বেকিং সোডা তার থেকে একটু কম দিতে হবে। এরপর আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব, মানে একটা ডোয়ের স্ট্রাকচারে নিয়ে চলে আসতে হবে এটাকে। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটাকে আমি হাতে ভালোভাবে মিক্স করব। হাতে করেই খুব সুন্দরভাবে এটা ডোটা তৈরি করে নেওয়া যায়, তাই হাতে করেই মেখে নিচ্ছি। তো দেখো, মাখতে মাখতে কিন্তু ডোটা আমার প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো ডোটা ঠিক এইরকম হবে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে আরও ময়দার প্রয়োজন, তাহলে তোমরা দিতে পারো। তো এইরকমভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে একদম স্মুথ। এরপর এখান থেকে আমি লেচি বের করে নেব। টোটাল 2টি ভাগে ভাগ করেছি আমি। এরপর চলো এগুলো বেলে নেওয়ার পালা। তাই আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি। এরপর একটা লেচি এই বেলনা চাকির উপরে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে, মানে রোলের মতো করে নিতে হবে। তোমরা কিন্তু তোমাদের নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো বিস্কুটের। আমি ঠিক এইরকমভাবে করছি, দেখো কেমনভাবে করছি। তো বেশ লম্বা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে এরকম করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সাইডটা আমি কেটে রেখে দিলাম। এরপর ঠিক এইভাবে করে নিতে হবে। একটু হাতে করে দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে। তো সবগুলোকেই কিন্তু সেম পদ্ধতিতে এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলোকেই কিন্তু আমি এইভাবে করে নিয়েছি দেখো। এরপর কি করতে হবে দেখো, একটা আমি বড় প্লেট নিয়ে নিয়েছি। তার উপর একটা বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারে একটু তেল ব্রাশ করে নিয়ে নিতে হবে। দেখো, তেল ব্রাশ করে নিচ্ছি। এদিকে তেল ব্রাশ করা আমার হয়ে গেছে। তো আর একটা কাজ করতে হবে। এখানে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে। এরপর একটা করে বিস্কুট দু সাইডে এরকমভাবে কোট করে নিতে হবে। তাহলে বিস্কুটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তো এইভাবে করে একটু চেপে চেপে দিলেই কিন্তু চিনিটা ধরে যাবে এই বিস্কুটের মধ্যে।
তো দেখো এরকমভাবে আমি বসিয়ে দিয়েছি, এক এক করে নিয়ে সেম পদ্ধতিতে সবগুলোকেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর সবগুলোই কিন্তু দেখতে দারুণই হয়েছিল, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে তোমরা মাস জুড়ে। তো এদিকে নিয়ে নিয়েছি আমি একটা বড় কড়াই। এই কড়াইয়ের কড়াইটাকে একটু ফ্রি হিট করে নিতে হবে। এরপর এই বিস্কুটের প্লেটটাকে হালকা হাতে দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে আমাদের বিস্কুটগুলি। তো বন্ধুরা প্রথমে একটু নরম লাগবে, তো ভয় খাওয়ার কিন্তু কিচ্ছু প্রয়োজন নেই। এটা একটু ঠান্ডা হলেই একদম মুচমুচে হয়ে যাবে। আর দেখো দারুণই হয়েছিল কিন্তু। তো চলো এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাই। তো এইভাবে তোমরা বিস্কুট বানিয়ে সন্ধে টাইমে খেতে পারো বা সকাল টাইমে, দারুণই লাগে খেতে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দরভাবে রেডি হয় এগুলো। তো প্রত্যেকটাই কিন্তু কালার খুবই সুন্দর এসছে, আর ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর লাগছিল দেখতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো যেমন মুচমুচে তেমনি কিন্তু খাস্তা। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই। তো দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।